নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আজ সুদেবের জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে সকালটা শুরু হলো অফিসের সেলিব্রেশন দিয়ে। সুদেবের প্রিয় রং সাদা, তাই আজ আমাদের সকলের পরনে এবং সাজে ছিল সাদা। ওদের দাদা যে কতটা খুশি হয়েছে তা তার চওড়া হাসি দেখলেই বোঝা যাচ্ছে। আর সেই সাথে খুশি হয়েছে আমাদের স্টাফেরা, দাদার বোনেরা। তারাও কিন্তু ভীষণ যত্ন নিয়ে দাদার জন্মদিন উপলক্ষে সেজে নিয়েছে। চলো, এবার তো কেক কাটতে হবে। আর সেই অসম্ভবকে সম্ভব করেছে সুদেব তার অধ্যাবসায় দিয়ে। অনেক পরিশ্রম, অনেক অনেক স্যাক্রিফাইস। আর এখনো পর্যন্ত যে সফলতা শ্রেষ্ঠ শিখরে আছে তা বলছি না, কিন্তু জীবনের চেষ্টাটুকু একই রকম রেখেছে, অবিচল রেখেছে। সুদেবের এই চেষ্টাটা একই রকম থাকলে আমার মনে হয় আমি ওর সাথে থেকে আরো অনেক কিছু সাক্ষী হতে পারবো। আর আরও একবার আজকের এই ভিডিওতে আমি বলবো যে আমার হাজবেন্ড আমার অনুপ্রেরণা। তবে এই মুহূর্তে আমি এবং সুদেব আমাদের অফিস কলিগ, কারণ এই ফ্লোরটাতে আমরা চেষ্টা করি নিজেদের মধ্যে প্রফেশনালিজম বজায় রাখার। আর এবার তাদের স্যারকে গিফট দেওয়ার পর্ব। সুদেবের ছোট ছোট প্রয়োজনগুলোর কথা মাথায় রেখে আমাদের অফিস স্টাফেরাও দিয়েছিল বেশ প্রয়োজনীয় গিফট। ওরা দিয়েছিল রিলস করার জন্য একটা দারুণ সুন্দর সেলফি স্টিক বা ট্রাইপড। তাছাড়াও দিয়েছিল ওদের দাদা এত ল্যাপটপ ইউজ করে সেই কারণে একটা ল্যাপটপ স্ট্যান্ড, যেটা ভীষণ কাজের এবং সুদেবেরও খুব প্রয়োজন ছিল। আর অফিসের অ্যাজ আ ম্যানেজার হিসেবে আমিও চেষ্টা করেছি আমাদের এমডি স্যারকে কিছু সারপ্রাইজ দেওয়ার। তো সেই সারপ্রাইজটা তোমাদের জন্যও রইল। আর পার্টিকুলার এই সারপ্রাইজটা নিয়ে আমি তোমাদের সাথে অনেক কিছু বিষয় শেয়ার করব, সেটা আসবে আমার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটাই দেখো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের লাঞ্চে কিন্তু আমরা একটা বিশেষ জায়গায় যাব। সেখানে গিয়ে তোমাদের সবার সাথে আমাদের আবার দেখা হবে, আর তোমরাও সাক্ষী হবে আমাদের নতুন মুহূর্তের। আর সেই সাথে এই যে দেখো, আমাদের এমডি স্যারকে অ্যাজ আ ম্যানেজার আমি কি গিফট করলাম। আর এই গিফটটা কিন্তু ভীষণ স্পেশাল ছিল, আর শিল্পীর হাতের নিখুঁত কাজ, একেবারে মন ভরিয়ে দেওয়ার মতন একটা উপহার। আর সেই সাথে আমি আজকের দিনটাই বেছে নিয়েছিলাম এই গিফটটা দেওয়ার জন্য, কারণ এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই আমাদের কাছে জ্বলন্ত হয়ে থেকে যায়। তারপরে অফিসের সমস্ত কাজ সেরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে ঘড়িতে তখন রাত 12টা। রাত 12টায় সুদেবকে দিলাম আরও একটা সারপ্রাইজ। আমার আনা টিভিতে সুদেব যখন দেখছিল, আর সেই সময় চালিয়ে দিলাম ওর জন্মদিনের কিছু উইশের ভিডিও। দেখে নাও তোমরাও যে ওকে কারা কারা উইশ করেছে, আর ওর এক্সপ্রেশন, ওর খুশি কিন্তু চোখের জল আর আনন্দ হয়ে ঝরে পড়ছিল। অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য কোনো চিন্তা করবো না। অনেক কষ্ট, সে তো কষ্ট করছি। বাবা বাবা ভালো থাকবা, সুস্থ থাকবা। কদিন পরের দিন তোমাকে দেখিনি, তুমি কোথায় গেছিলে? এখন তো তুমি কোথায় গেছে? কোথায় গেছে? বাবা তুমি এখন বাইরে আসছো না কেন? আমাকে মিস করছে তো। হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে টু ইউ সুদেব, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দীপাবলির এই প্রদীপের মতনই উজ্জ্বল হয়ে উঠুক তোমার জীবন, সকল ইচ্ছা তোমার পূরণ হোক। এভাবেই আমাদের সাথে থেকো, আমার সাথে থেকো, আমার নেত্রাঙ্কুরের সাথে থেকো, আর অবশ্যই আমার বন্ধু ভালো রেখো, খুব ভালো থেকো। হ্যাপি বার্থডে সুদেব, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠিক এইভাবে তোমার মুখের হাসিটা নিয়ে সারা বছরটা তোমার সাথে জুড়ে থাকা প্রতিটা মানুষকে নিয়ে খুব ভালো থাকো, খুব সুখে থাকো। হ্যাপি বার্থডে।
আজকে কালী পুজো, আর কালী পুজোর আজকে স্পেশাল একটা দিনেই আরেকটা স্পেশাল ডে আমাদের জন্য, সেটা হলো আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি মার্গিয়াপি সফটওয়্যার স্যারের বার্থডে, সুদীপ শীলের বার্থডে। তো স্যারকে আমাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে জানাই উইশ ইউ মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে স্যার। এইভাবেই আগিয়ে যান, জীবনে আরো বড় হোক আপনার মানে সফলতা, আর আপনার এই শিক্ষার হাত যেন আমাদের মাথায় সকলের উপর থাকে, যাতে আমরা অল্প অল্প করে আপনার মতনই আগিয়ে যেতে পারি। তো হ্যাপি বার্থডে স্যার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে খুব আনন্দের দিন কাটান। আজকের দিনটা আপনার জন্য খুব ভালো হোক। হ্যাপি রিটার্নস অফ দ্য হ্যাপি বার্থডে দাদা, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ইনফ্লুয়েন্স টেকনোলজি থেকে অনেক জানি। তোমাকে আবার জানাই শুভ জন্মদিন দাদা। আজকে তোমার দিনটা খুব ভালো কাটে, সুস্থ থাকো, ভালো থাকো। টেকনোলজিটাকে টেকনোলজি সংস্থাকে নিয়ে আমরাও একসাথে সকল মিলে যেন এগিয়ে যেতে পারি, এটাই শুভকামনা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দাদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভ জন্মদিন, তুমি খুব 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 ভালো থাকো। ইনফ্লুয়েন্স টেকনোলজি পরিবারকে এভাবেই একসাথে জুড়ে রেখে এভাবেই তুমি আরও সাফল্যের দিকে এগিয়ে যাও। অনেক 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 সফলতা তোমার জন্য ওয়েট করে আছে। আরও একবার উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাপি বার্থডে দাদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভ জন্মদিন দাদা, তুমি বস কম দাদা বেশি। ইনফ্লুয়েন্সার টেকনোলজি পরিবারকে নিয়ে তুমি এগিয়ে যাও, তোমার সব ইচ্ছে যেন পূরণ হয়, আর আমাকে আশীর্বাদ করো। শুভ জন্মদিন সুদেবদা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আর আমার তরফ থেকে ভালোবাসা নিও। বাই। হ্যাপি বার্থডে সুদেবদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব খুব ভালো থাকো আর সুস্থ থাকো, এভাবেই নৃত্যাঙ্কুরের সাথে থাকো, আমাদের সাথে থাকো যেভাবে রয়েছো। আর আজকের দিনটা খুব এনজয় করে মজা করে কাটাও, ভালো থেকো। বার্থডে তোর বার্থডের জন্য এইসব তৈরি করছি, হ্যাঁ বলে দাও। বার্থডের জন্য এই বোর্ড করছি, টিভির বোর্ড। ভালো পারিস খেলা দেখতে? আমার তো কালকে খেলা আছে, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বাবা। তুই বাবা কোথাকার? আমি কালকে তোমাকে দুধ বানিয়ে দিবি। হ্যাপি বার্থডে সুদেব, খুব ভালো থেকো ফ্যামিলি নিয়ে, আর আমাদের পুচকু সোনাকে নিয়ে ভীষণ ভীষণ ভালো থেকো। তোমার সাথে পরিচয়টা আমার অনেক দিনের, তোমাদের সাথে। আর তোমাকে দেখেছি প্রচুর স্ট্রাগল করতে, সবাই করছি আমরা, তার মধ্যেও অনেকটাই সাকসেস হয়েছো, আরও বড় হও, এটাই চাইবো ভগবানের কাছে। তোমরা যেন খুব ভালো থাকো, সবাই যেন ভীষণ ভালো থাকে। টাটা। আর তোমার জন্য দুটো লাইন। চরণ ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। শুভ জন্মদিন। কেমন লাগলো সারপ্রাইজ গুলো? কাঁদছো কেন? কাঁদছো কেন? হ্যাঁ, হ্যাপি বার্থডে। কাঁদছো কেন? কাঁদছো কেন? কাজী, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আনন্দে, এবং এই কান্না বলা যায় না, এটা হচ্ছে খুব আনন্দে। কারণ সত্যি বলতে গেলে এই ছোটো ছোটো মুহূর্তগুলো জীবনকে আরও বেশি মানে মধুর করে তোলে, যেটা আমার জীবনে সত্যি এখন যে সিচুয়েশনটাই, আজকে আমার জন্মদিন, এই জন্মদিনে কত মানুষ ভালোবাসছে, এটা ভেবেও নিজের খুব ভালো লাগে, বিকজ অফ শুধুমাত্র তোমার জন্য। কারণ সত্যি হয়তো তুমি না থাকলে হয়তো আজকের এই দিনটা হয়তো এইভাবে সেলিব্রেট করতে পারতাম না। এই যে ছোটো ছোটো মানুষগুলো, বড় দিদিরা, দাদারা, সবাই সুদেবকে উইশ করার জন্য তাদের ছোটো ছোটো বাইটস দিয়ে বলছে, তাতে এই বাইটসগুলো কিন্তু আমার কাছে এইখানে একটা আছে, এইখানটা গিফট বড় কথা না, বড় কথা হচ্ছে তারা মন থেকে দুটো শব্দ বলছে আমাকে, দুটো শব্দ বলে আমার জীবনটাকে আরও ইন্সপায়ার করছে। তো এটা সত্যি প্রাপ্য শুধুমাত্র তোমার জন্য। জন্মদিনের তো কত মানুষেরই হয়, এরকমভাবে কত মানুষকে উইশ করে। তোমাকে তারা ভালোবাসে, তাই তোমাকে নিয়ে বলেছে। অবশ্যই ভালোবাসে, তার ভালোবাসার একটাই রিজন, সেটা হচ্ছে তোমারই। একদমই না, তুমি তোমার কারণেই ভালোবাসা পাও। হয়তো আমার জন্য তারা পরিচিত হয়েছে তাদের সাথে আমার মাধ্যমে, কিন্তু তোমার জন্যই এই মুহূর্তে যাচ্ছি বার্থডে বয়কে স্পেশাল ফিল করানোর জন্য একটা স্পেশাল জায়গায়। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর আজকে বার্থডে বয়কে তার পছন্দের খাবার দাবার খাওয়াবো। সে চিকেন ভীষণ ভালোবাসে, তো দেখি সে কত কত চিকেন খেতে পারে। সো লেটস গো। আয় আস্তে।
চলো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সিট বেল্ট লাগিয়ে দাও, ও বসে যাবে। বয়কে অ্যাড্রেস বলে দিয়েছি, কারণ বার্থডে বয় আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে। আর আমি একটু চালাতে পারি, কিন্তু দেবালিকার সাথে আছে বলে আর রিস্ক নিল না, আমি চালিয়ে নিয়ে যাই। দেবালিকা যেহেতু সাথে যাচ্ছে আমাদের, দেবালিকা হাই বলে দাও। তোমরা আগে আগে দেখতে পারবে, আমরা আগে যাই, তাহলে তো তোমরা ভিডিওটা দেখতে পাবে। টানতে যাচ্ছে শুধু আমার 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 আই ফিল সো মাচ হ্যাপি। আজকে ন্যাশনাল হলিডে এমন করছে। হ্যাঁ তো কি হয়েছে, সত্যি কথা জন্মগ্রহণ করে একদম আমাদের আজকে দিন যখন মনে করি আজকে আমার জন্মদিন, মানে কি বলবো, যে শৈশবে ফিরে যাচ্ছি, ভীষণ 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 আনন্দ অনুভব করি। আর স্পেশালি আজকের দিনটাকে বেশি ভালো করে ফিল করতে হেল্প করেছে আমার ওয়াইফ, ঠিক আছে, যার নাম হচ্ছে তোমরা সবাই জানো তমালিকা, আমার কাছে তম। কারণ ও যদি না থাকতো আমার লাইফে, হয়তো আজকের এই দিনটাকে হয়তো সেলিব্রেশন বলতে নিজের মনে মনেই থাকতো, বা এতটা। হ্যাঁ বাবা, আর বললে তো এটা আমাদের দুষ্টু দেবালিকা। এই যে আমাদের দুষ্টু দেবালিকা, দেখে না তোমরা, ও কিন্তু পার্টিসিপেট করেছে আমাদের সাথে, সেটা বলে দিতে বললো আবার। সত্যি খুব স্মার্ট লাগছে তোমাকে আজকে, তার একটাই রিজন। আজকে মানে আমি কি স্মার্ট নই? আজকে একটু বেশি তোমাকে ভালো লাগছে, ঠিক আছে, তার একটাই রিজনটা হচ্ছে গলায় পাটের মালাটা পড়েছে, তো তাই দেখেছো গলায় পাটের মালা পড়েছে। মানে এইভাবে মানুষ কখনো কাউকে কমপ্লিমেন্ট করে? আমার দেবা বলবে, দেবা আমাকে কেমন লাগছে বলো? না, খুব সুন্দর লাগছে, বিউটিফুল। বিউটিফুল, থ্যাংক ইউ। তোমাকেও খুব কিউট লাগছে। গাড়ির ফুয়েলটাও আমার থেকে নিল। হে ভগবান, এই বার্থডে আসলে এই যে নিজেকে কি মনে করে? বার্থডে মানে আজকে আমি আরাম করব, আজকে শুধু বসে থাকবো, আমাকে সবাই নিয়ে যাবে, খাইয়ে দেবে আজকে, সেটাই। ঠিক আছে। ও বাবা কিন্তু খুব জ্বালাচ্ছে আমাকে। ঠিক আছে, কালকে বাবাকে আমি জানাবো। আজকে কিছু বলবি না? না, আজকে পাপার দিন আজকে না। কেন বলবি না কেন? আজকে বাবাকে জানাবো, সারাদিন ঘুমাতে দেবো। হ্যাঁ হ্যাঁ, দুপুর বেলা, ঠিক আছে। ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড। পাপা, আমরা কোথায় এসেছি? পাপার বার্থডে। বাবার বার্থডের জন্য এখানে। তুমি এখন কি খেতে চাও? তোমরা আগে চলো, আগে চলো, তারপর। আচ্ছা, আগিয়ে গেলে খেতে পারবে। What are you feeling? Are you feeling special? I don't think about the date. And you like to have this, right? I want to say how sleeping is so much because of today things were nice.
বার্থডে বয় ভীষণ খেতে ভালোবাসে, তাই তাকে যত ইচ্ছা খাওয়ানোর ব্যবস্থা করেছি। হ্যালো, এদিকে এসো। হাম্পি দিয়ে দাও। বাবু কি খাচ্ছ? চলো তোমাদেরকে এবার পুরোটা দেখাই। স্ন্যাক্স কমপ্লিট করে এবার আমরা লাঞ্চ করব, আর দেখে নাও আজকের লাঞ্চে কী কী ছিল। আমরা এর আগে ডায়মন্ড প্লাজার যে বারবিকিউ নেশনটা রয়েছে সেখানে দুবার গেছিলাম, বাট কল্যাণের এই বারবিকিউ নেশনে আমরা এবারই প্রথম গেলাম। প্রথম থেকেই শুনেছি এখানে মাটন আর প্রনটা থাকে না, আর সেটা অ্যাজ ইউজুয়াল আজকেও ছিল না। সেটা বুকিংয়ের সময় আমাদেরকে ওরা ইনফর্ম করেছিল, বাট তাছাড়া বাকি যা যা খাবার ছিল সবটাই বেশ ভালো ছিল। পোলাও থেকে শুরু করে ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেন, তারপরে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের মিক্সড ভেজ, পনিরের কিছু আইটেমস ছিল। যা যা আইটেমস ছিল সবটাই মোটামুটি টেস্টি। আর ছিল ব্রাউনি, আর বেকড কিছু সুইট আইটেমস ছিল, আর প্রত্যেকটা খাবারই সত্যিই ভীষণ টেস্টি ছিল। তোমরা যারা সুদেবকে চেনো তারা নিশ্চয়ই জানো সুদেব খেতে ভীষণ ভালোবাসে, আর যে খেতে ভালোবাসে তাকে বাফেট খাওয়ানোটা সবচাইতে বেস্ট অপশন। তাই আজকের দিনটা আমি বেছে নিয়েছিলাম বারবিকিউ নেশন। সুদেব তো মন প্রাণ ভরে খাচ্ছে, আর আমি আর দেবালিকা চারদিকটা ঘুরে দেখছিলাম। সত্যি কথা বলতে আমাদের স্ন্যাক্স খেয়েই পেট ভরে গেছে। আমি আর সেভাবে মেন কোর্স কিছু খেতে পারিনি, কিন্তু আজকের দিনটা অনেক অনেক স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। এভাবেই কাটলো সুদেবের জন্মদিন। আর এখানে কিছু সুন্দর পারফরমেন্স হচ্ছিল, দেবালিকা সেটা দেখে ভীষণ খুশি হচ্ছিল। সব মিলিয়ে এই বছরের জন্মদিনটা দারুণ কাটালাম। আর হ্যাঁ, গাড়ির ফুয়েল থেকে শুরু করে পুরো বিলটা কিন্তু আমিই দিয়েছি।